আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন ওয়া সাহবিহি আত-তাহিরিন আজমাইন। আম্মা বাদ। প্রিয় দর্শক, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে প্রত্যেক কিছুর সুষ্ঠু কল্যাণকর বিধান বিবৃত। যেমন মালিক শ্রমিক সুসম্পর্ক, এই সুসম্পর্ক বজায় রাখতে হলে মালিককে দেখতে হবে শ্রমিকের অধিকারের বিষয়টি, আর শ্রমিককে দেখতে হবে মালিকের স্বার্থটি। এই দুটির যদি সমন্বয় ঘটে, তাহলে কখনো মালিক শ্রমিক কোনো অসন্তোষ কোথাও পরিলক্ষিত হবে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা মালিক পক্ষও চাই কিভাবে কম দিয়ে অল্প বেতনে বিশাল শ্রম আদায় করতে, আবার অপরপক্ষে যারা শ্রমিক তারাও দায়িত্বশীল নয়, কেমনে কাজের ফাঁকি দেবে এই রাস্তা খুঁজে অনেকে। এই দুটি ব্যবসার পরিবেশকে, শিল্প কারখানার পরিবেশকে দূষিত করে তোলে। ইসলাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শ্রমিকের শ্রম এবং তার পারিশ্রমিক তার ঘাম শুকানোর আগে দিয়ে দাও। তাহলে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দেওয়ার বিষয়টি গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে, যারা শ্রমিক অনেকেই দিনে আনে দিনে খায়। সে যদি সন্ধ্যাবেলায় তার পারিশ্রমিক না পায়, হয়তো তার ঘরে চুলো জ্বলবে না, তার সন্তান সন্ততির পেটে আহার যাবে না, হয়তো তাকে ধার করতে হবে, নয়তো অনাহারে থাকতে হবে। সেজন্য এটা অন্তত যে দিন মজুর যারা, তাদের ক্ষেত্রে যেন সবাই আমরা নগদ প্রতিদিন যেন তাদের পারিশ্রমিক দিয়ে দিই। এবং মালিক পক্ষের একটা বিষয় চিন্তা করা উচিত। ফার্সিতে একটি প্রবাদ আছে, মজদুরে খুশদিল কুনতকার বেশ। যেই শ্রমিক তার কাজ করে সে আনন্দিত হবে, অর্থাৎ মালিকের ভালো আচরণ, পারিশ্রমিক আদায়ে সচেতন, যথাসময়ে আদায় করে দেয়, যদি ব্যবসা লাভবান হয় ওনাদেরকে উৎসব ভাতা দেয়। এই বিষয়গুলো যখন শ্রমিকরা পাবে, তখন সত্যি যারা মানবীয় গুণ যেসব শ্রমিকদের মধ্যে থাকবে, তারা হাড় ভাঙা পরিশ্রম করবে মালিকের জন্য। সেই বিষয়টিকে উভয় পক্ষকে দেখতে হবে, কারণ এইসব ক্ষেত্রে একটি সুন্দর পরিবেশ এক পক্ষের দ্বারা সম্ভব হবে না, সেটা লাগবে উভয় পক্ষ থেকে। সেজন্য আমি শিল্প কারখানার মালিক, গার্মেন্টস মালিক, আল্লাহ যাদেরকে এসব বিশাল সম্পদের মালিক বানিয়েছেন, তাদেরকে অনুরোধ করব যে আমরা নিজেদের পরিবারের অবস্থা চিন্তা করলে, যে আমাদের ছেলেমেয়েরা এক একজন কয়টি করে নতুন জামা নিচ্ছে, সেই ধরনের ছেলে মেয়ে এই শ্রমিকদের ঘরেও আছে, তাদেরও মা বাবা আছে, স্ত্রী কন্যা আছে। তাদের মুখে হাসি ফোটানোর জন্য যদি যথাসময়ে, যদিও বেতন দেওয়ার ইংরেজি মাসের হিসেবে হয়, রমজানে যদিও সেই ইংরেজি মাস হয়তো এবার চাঁদার মাসে সমান্তরালে চলছে, কিন্তু উচিত ঈদের আগে আগে বাজার করার মতো সময় দিয়ে শ্রমিকদের বেতন পরিশোধ করে দেয়া, তার প্রাপ্য তাকে আদায় করে দেয়া। এটাই হবে মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রাখার অন্যতম একটি উপায়। আল্লাহ সেই তৌফিক মালিক শ্রমিক উভয়কে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন।
রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে দয়া করো, তুমি সবচেয়ে দয়াবান। ইয়া আল্লাহ, একটি দেশের উন্নতি ওই দেশের শিল্প কারখানার উন্নতির উপর নির্ভর করে, আর সেই উন্নতির সাথে মালিক শ্রমিকের সুসম্পর্ক অনেকাংশে ভূমিকা রাখে। আল্লাহ, মালিকদেরকে তাদের কর্তব্যের ব্যাপারে সচেতনতা দান করো, শ্রমিকদেরকে শ্রম বিনিয়োগ করে দেশকে উন্নত করার তৌফিক দান করো। মালিক শ্রমিকের সুসম্পর্কের মাধ্যমে আমাদের বাণিজ্যিক অঙ্গনকে আল্লাহ তুমি সমৃদ্ধ করো, সেই সচেতনতা সবাইকে দান করো। আমিন বিহুরমতে হাবিবিহিল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।